আমার প্রিয় সম্মানীয় দর্শক সকলের শুভকামনা জানিয়ে আজকে আবার একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করছি। সেটা হলো কি কেন্দ্রীয় বাজেট। 1 ফেব্রুয়ারি 2025 আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেট ঘোষণা করেছেন। এই বাজেটের ফলে বেশ কিছু জিনিসপত্রের দাম কমবে এবং অনেক জিনিসের দাম আবার বাড়বেও, ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি। এক্ষেত্রে যেহেতু আমি এলআইসি এবং ফিনান্সিয়াল নিয়ে আলোচনা করি, সেই কারণে আমি ওই কোন জিনিসের দাম বেড়েছে কমেছে ওই বিষয়টা নিয়ে আমি আর যাচ্ছি না। আমি যাব ডাইরেক্টলি একবারে ইনকাম ট্যাক্সের বিষয়টাকে নিয়ে। এই ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব, গতবারের যে স্ল্যাব ছিল সেটা আমি দিচ্ছি দেখুন। এই স্ল্যাবে প্রথমে ছিল কি 0 থেকে 3 লাখ টাকা পর্যন্ত 0%, অর্থাৎ কোনো ট্যাক্স লাগতো না। আর 3 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত ছিল 5%, 7 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত ছিল 10%, এবং 10 লাখ থেকে 12 লাখ টাকা পর্যন্ত ছিল 15%। 15 লাখের উপরে যাদের ইনকাম ছিল তাদের লাগতো 30%, অর্থাৎ 30%। এখন এই 1 ফেব্রুয়ারি 2025 যে বাজেট ঘোষণা হলো তাতে যে নতুন স্ল্যাব এসছে সেটা হচ্ছে এই রকম দেখুন। 0 থেকে 4 লাখ টাকা পর্যন্ত 0%, কোনো ট্যাক্স লাগবে না। 4 লাখ টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত 5%, 8 লাখ থেকে 12 লাখ টাকা পর্যন্ত 10%, 12 লাখ থেকে 16 লাখ টাকা পর্যন্ত 15%, 16 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত 20%, 20 লাখ থেকে 24 লাখ টাকা পর্যন্ত 25%, এবং 24 লাখের ওপরে হলে 30%। এই নতুন স্ল্যাবটা এসছে। তাতে দেখা যাচ্ছে যে পুরনো যে স্ল্যাব ছিল আর এখন 1 ফেব্রুয়ারি যে স্ল্যাব দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষের সুরাহা বা সাশ্রয় হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, দেখা যাচ্ছে চারিদিক থেকে যে 0 থেকে 12 লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, কিন্তু আবার বলা হচ্ছে 0 থেকে 12 লাখ টাকা পর্যন্ত যাদের ইনকাম তাদের সম্পূর্ণ ট্যাক্স ছাড়। তাই যদি হবে তাহলে 4 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত 5%, আবার 8 লাখ থেকে 12 লাখ টাকা পর্যন্ত যে 10%, এই ব্যাপারটা তাহলে কি? এই বিষয়টা বিশদ জানতে গেলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এলআইসি পাবলিক সাপোর্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা দাবিয়ে রাখবেন, তাহলে সহজেই এলআইসি সংক্রান্ত এবং ফিনান্সিয়াল সংক্রান্ত ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর শেয়ার করতে ভুলবেন না। আত্মীয় স্বজন পরিচিতি পরিজনের কাছে শেয়ার করবেন। প্রিয়জনদের কাছে শেয়ার করলে এই এলআইসি সংক্রান্ত এবং ফিনান্সিয়াল যেহেতু তার সবার সারা জীবন কাজে লাগবে। তাহলে আসল ফান্ডাটা কি এবার আমরা জানবো। 8 লাখ টাকা পর্যন্ত 5% আর 8 লাখ থেকে 12 লাখ টাকা পর্যন্ত যে 10%, এইটা আবার কি? যেহেতু 12 লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ ট্যাক্স ছাড়। আসল বিষয়টা হচ্ছে কি যে সত্যিকারে যাদের 0 থেকে আপ টু 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম ইয়ারলি তাদের সম্পূর্ণ ট্যাক্স ছাড় আছে, এটা সম্পূর্ণ সত্য। কিন্তু 12 লাখ টাকার উপরে যাদের ইনকাম যদি 1 টাকাও বেশি হয়, 12 লাখ 1 টাকা যদি ইনকাম হয়ে যায় তাহলে কিন্তু ওই যে স্ল্যাব অনুযায়ী কিন্তু তাকে পেমেন্ট করতে হবে। ধরুন যে একজনের 12.5 লাখ টাকা অথবা দেখা গেল 13 লাখ টাকা এরকম ধরনের যদি ইনকাম হয়ে থাকে, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি যে ধরুন একটা মানুষের 12 লাখ টাকা ইনকাম, তাহলে তার কোনো ট্যাক্স লাগবে না। কিন্তু কোনো মানুষের যদি 13 লাখ টাকা ইনকাম হয় তাহলে তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে? প্রথম 4 লাখ টাকা পর্যন্ত 0, কোনো লাগছে না। তাহলে 4 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত যে 5%, অর্থাৎ এই 4 লাখের 5% হচ্ছে 20,000 টাকা। আর 4 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত যে 10%, তাহলে ওই 4 লাখ টাকা 10% হচ্ছে 40,000 টাকা, হলো 60,000 টাকা। যেহেতু 13 লাখ, তাহলে 12 লাখ থেকে 13 লাখ 1 লাখ টাকা, এটা 15%, তাহলে 1 লাখ টাকার 15% হচ্ছে 15,000 টাকা। তাহলে টোটাল লাগছে 75,000 টাকা। যে ব্যক্তির 13 লাখ টাকা ইনকাম তাকে 75,000 টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে। আর যাদের 12 লাখ টাকা ইনকাম তাদের 1 টাকাও ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এই হলো আসল ফান্ডা। 1 ফেব্রুয়ারি 2025 সালের যে বাজেট ঘোষণা তার বিশদ বলার আমি চেষ্টা করেছি। ট্যাক্স পেমেন্টের জায়গাটা মোটামুটি আশা করি বুঝেছেন। যদি এর সম্পর্কে কোনো প্রশ্ন ও জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আর দীর্ঘক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।